সেন্ট্রালে যে আমার 21টা স্টেট ছিল, যদি আমার 1 হয় তাহলে আমি বুঝবো যে এই 21টা স্টেট এখানে আছে। ওকে। আর যদি আমার D2 এর ভ্যালুটা যদি আমার 0 হয় তাহলে হবে আদার্স। আদারওয়াইজ মানে যে আর বাকি যে স্টেট গুলো আছে সেগুলা। এটা কি বুঝছো? জি তোমরা কি ম্যাম। এই পর্যন্ত কিছু বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? বুঝছি ম্যাম। আচ্ছা, সেম ওয়েতে D3 এর মানটা ধরছে যে সাউথ এরিয়াতে যেই স্টেট গুলো আছে, যদি সেগুলো হয় তাহলে D3 এর মানটা হচ্ছে 1। আর যদি 0 হয় তাহলে হবে অন্যান্য জায়গার, মানে অন্যান্য এরিয়ার ইয়াগুলো হবে। ঠিক আছে, সো এখানে আমরা ধরে নিয়েছি তোমার ইচ্ছা, তুমি তোমার ইচ্ছা অনুযায়ী ধরতে পারবা। তোমার যদি মনে হয় যে D2 কে তুমি 1 দ্বারা বোঝাবা হচ্ছে আদারওয়াইজ বা অন্যান্য রিজিয়ন, 0 দ্বারা তুমি বোঝাতে পারো নর্থ ইস্ট। ঠিক আছে, তুমি তোমার মতো করে সেট করে নিবা যে তুমি 0 দ্বারা কি মিন করছো, 1 দ্বারা কি মিন করছো। 1 দ্বারা যেটা মিন করবে তার উল্টাটা অবশ্যই 0-তে মিন করবা। আবার 0 দ্বারা যেটা মিন করবে তার উল্টাটা হবে 1-এ। এতটুকু কি বুঝতে পারছো? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা। ম্যাম, এখানে যদি দুইটা ডামি ভেরিয়েবল হয় তাহলে মডেলটা কি ম্যাম এনোভা মডেল না এটা? হ্যাঁ, এটা অ্যানোভা মডেল। এখানে তো আমার কোয়ালিটেটিভ কিছু নাই, জি সরি ম্যাম, বুঝতে কোয়ান্টিটেটিভ পারছি। কিছু নাই। সো এটা হচ্ছে আমার, এটা কি অ্যানোভা মডেল। মডেল। দেখো যে উপরে লেখাই আছে কিন্তু অ্যানোভা মডেল। হ্যাঁ, 9.2। আচ্ছা, তো এতটুকু তো আমরা বুঝছি। এখন দেখো, যদি D2 যেটা সেটার ভ্যালু যদি 0 হয়, হ্যাঁ, তার মানে কি নর্থ ইস্ট অথবা নর্থ সেন্টারে কোনো কান্ট্রি হবে না, মানে স্টেট হবে না। ঠিক আছে। আবার D3 এর মান যদি 0 হয়, সেক্ষেত্রে সাউথের কোনো স্টেট হচ্ছে না। তাহলে যদি দুইটার মানে 0 হয়, D2 D3 দুইটার মানে যদি 0 হয় তাহলে কি বোঝাচ্ছে বলতো? নর্থ ইস্টও হচ্ছে না, সাউথও হচ্ছে না, বাকি থাকে কি? ওয়েস্ট ম্যাম। ওয়েস্ট বাকি থাকে। তার মানে হচ্ছে কি শুধুমাত্র ওয়েস্ট যে এরিয়াটা আছে সেটা। এখন ধরো যে তুমি এই রিগ্রেশনের মধ্যে যদি ভ্যালুটা বসাও, হ্যাঁ, D2 D3 এর মান 0, এটার মানও 0, তাহলে কি হচ্ছে, কি থাকছে? শুধু বিটা 1 শুধু থাকছে বিটা না? ওয়ান থাকবে। উম, হ্যাঁ। তো এই বিটা 1টাই তোমাকে বোঝাচ্ছে যে ওয়েস্টে যারা আছে সেটা। এতটুকু ক্লিয়ার হয়েছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তো এটাকে যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাই, এই সেম জিনিসটাকেই হচ্ছে তোমার একটা মানে ভ্যালু দিয়ে হচ্ছে করা আছে। এই যে সেম একটা এক্সাম্পল হচ্ছে একদম ভ্যালু দিয়ে করা আছে, তোমার তো ওইভাবে আসবে না পরীক্ষা, এরকম একটা ভ্যালু দিয়ে বলা থাকবে। তো এখানে কি D2 হচ্ছে একটা ডামি, D3 হচ্ছে একটা ডামি। আর এটা হচ্ছে কি বিটা 1 এর ভ্যালু, এটা কি বিটা 2 এর ভ্যালু, এবং পরেরটা হচ্ছে বিটা 3 এর ভ্যালু। তো এই ইয়াটা তোমরা হচ্ছে এক্সাম্পলটা পুরোটা পড়বা যে কিভাবে লিখেছে। প্রত্যেকটার ইন্টারপ্রেট কি আগেরটার মতোই আছে? আমরা যেরকম আগে একটা রিগ্রেশন রান করেছিলাম, বিটা 1 এর একটা ভ্যালু সেটাকে কিভাবে ইন্টারপ্রেট করেছে বিটা 2 বিটা 3, অথবা ডামি ভেরিয়েবল যেহেতু আছে সেটাকে কিভাবে ইন্টারপ্রেট করেছে, তোমরা এই এক্সাম্পলটা রিডিং দিবা। আচ্ছা, এখন আমরা হচ্ছে আমাদের মেইন টার্গেট কি ছিল, এখান থেকে রিগ্রেশনটা রান করা এবং হচ্ছে কি দেখা, মিন অথবা হচ্ছে এভারেজ স্যালারিটা বের করা। এখন কোনো কিছুর মিন অথবা এভারেজ কিভাবে বের করে? এই ধরো এই যে ওয়াই, হ্যাঁ, ওয়াই এর আমি কিভাবে মিনটা বের করব বা কিভাবে আমি এভারেজ ভ্যালু বের করব, মনে আছে? যদি আমি এটাকে কি করে হ্যাঁ, এক্সপেক্টেড ভ্যালু যদি আমি নেই সেক্ষেত্রে আমি কি করতে পারবো, সেটার মিন ভ্যালু আমি জানতে পারবো। আচ্ছা, তাহলে আমার কাজ হচ্ছে প্রত্যেকটা যে এরিয়া ছিল, রিজিয়ন ছিল, বা 3টা ক্যাটাগরির কথা বলছি, এই 3টা ক্যাটাগরির কি করা, স্যালারি মানে মিন স্যালারিটা বের করা। যে ওয়েস্ট এরিয়ার মানুষের মিন স্যালারি কত, সাউথ ইস্টের কত, নর্থের কত, এই 3টার মিন ভ্যালু বের করা এবং 3টার মধ্যে কম্পেয়ার করা। আমার মেইন কাজ হচ্ছে এটা। এখন আমি কিভাবে বের করব? এখন যদি আমি দেখো এখানে তাকাও, 9.22 যেটা, হ্যাঁ, এই যে হচ্ছে আমার কি এক্সপেক্টেড ভ্যালু। আমি কি করছি, ওয়াই কে কি করছি, আমি এভারেজ করছি। এখন দেখো আমি কি সবগুলাকে 0 ধরবো না 1 ধরবো, যেহেতু আমি একটা একটা করে জানতে চাচ্ছি। প্রথম যদি আমি জানতে চাই D2 D2 কোন এরিয়া ছিল,
নর্থ ইস্ট ছিল অথবা নর্থ সেন্ট্রাল ছিল। তাহলে নর্থ সেন্ট্রাল যে স্টেট গুলো আছে সেখানকার স্কুলের টিচারদের এভারেজ স্যালারিটা কিভাবে আমি বের করব? আমি জানি, আমি ধরেছিলাম যে D2I যখন 1 হবে তখন আমি বুঝতে পারবো হচ্ছে কি ওটা নর্থ ইস্ট হবে। আর যদি D2 এর মান যদি আমি 0 ধরি তাহলে হবে আদারওয়াইজ, অন্য স্টেট গুলো হবে। আচ্ছা, যেহেতু আমার টার্গেট হচ্ছে আমি নর্থ ইস্টের হচ্ছে কি এভারেজ স্যালারি কাউন্ট করব, বের করব, তাইলে আমাকে কি করতে হবে? D2I 1 ধরতে হবে। বোঝা গেছে? আর বাকি যে ডামি গুলো আছে বা বাকি যে ভেরিয়েবল গুলো আছে সেগুলো কি হবে? 0 হবে। এখন D2I যদি 1 হয়, D3I যদি 0 হয়, তুমি ওই রিগ্রেশনের মানটা বসাও, তাহলে কি আসবে? এই যে তোমার রিগ্রেশন, D2I যদি 1 হয় আর D3I যদি 0 হয়, তাহলে থাকে কি β1 প্লাস β2। তোমরা কি আমার কথা কিছু বুঝতেছো নাকি বুঝো না? ম্যাম বুঝতে পারছি। এটা আমরা কি করছি, যে নর্থ ইস্টের হচ্ছে আমি অ্যাভারেজ ভ্যালু দেখছি। যেহেতু আমার অ্যাভারেজ ভ্যালু দেখতে হবে এবং নর্থ ইস্টের, সো নর্থ ইস্টের 1 মানে হচ্ছে কি D2I। বাকি যে ভেরিয়েবল গুলো আছে সেগুলোকে কি আমি 0 ধরবো। ধরে আমি কি করলাম? অ্যাভারেজ ভ্যালু বের করলাম। তাহলে আমি যদি আগের রিগ্রেশনের মানটা বসাই তাহলে দেখবা β1 প্লাস β2। তাহলে নর্থ ইস্টের যাদের স্যালারি তাদের মানটা হবে কি, β1 এর একটা মান দেওয়া থাকবে, β2 এর একটা মান দেওয়া থাকবে, দুটাকে সাম করলে যা পাবা সেটাই হবে নর্থ ইস্টের স্যালারি, এভারেজ স্যালারি। সেম ওয়েতে তুমি যদি সাউথ এরিয়ার টিচারদের দেখতে চাও, তাদের যদি এভারেজ অথবা মিন স্যালারি তুমি দেখতে চাও, সেক্ষেত্রে কি করতে হবে? সাউথ যে এরিয়াটা তুমি ধরেছো, D3I কে তুমি সাউথ ধরেছিলা, D3I এর মান যখন 1 হবে তাহলে কি হবে? সাউথ এরিয়ার টিচাররা হবে। অথবা যদি 0 হয় তখন হবে কি আদারওয়াইজ। যেহেতু তুমি সাউথ এরিয়ার টিচারদের এভারেজ স্যালারি দেখতে চাচ্ছ, সো D3 এর মান হচ্ছে 1, বাকি যেগুলো আছে সেগুলো কি হবে? 0 হয়ে যাবে। দেখো এখানে হচ্ছে D2 এর মান 0 ধরেছে। তাহলে D3 এর মান যদি 1 তুমি বসা, তাহলে তুমি কি পাবা? β1 প্লাস β3 পাবা। এটাকে বুঝতে পারছো? β1 প্লাস β3 হচ্ছে সাউথ এরিয়ার যে টিচাররা বা স্কুলগুলো আছে তাদের মিন স্যালারি। আচ্ছা, তাহলে আমি সাউথ এরিয়ারও পেলাম এবং নর্থ ইস্টেরটাও পেলাম। বাকি থাকলো কি? ওয়েস্ট এরিয়া। তাহলে আমরা ওয়েস্টটা কি দেখেছিলাম, যে D2I যদি 0 হয় এবং D3I যদি 0 হয়, তার দ্যাটস মিন আমাকে β1টাই বোঝাচ্ছে, অথবা ওয়েস্ট এরিয়ার যে স্কুলগুলো আছে তার ওই টিচারদের এভারেজ স্যালারি বোঝাচ্ছে। দেখো তাহলে আমার D2I এবং D3I যদি 0 হয় তাহলে আমি পাবো কি? β1। তোমরা কি এই তিনটা ইকুয়েশন বুঝতে পেরেছো নাকি বুঝো নাই? আমি বুঝতে বুঝছি পারছি। ম্যাম। যদি না বুঝো আমি আরেকবার রিপিট করব। সবাইকে বুঝতে পেরেছো? তোমরা কি আমার কথা শুনতে পারতেছো? জি ম্যাম। আজহারুল ইসলাম, আজহারুল ইসলাম, জি ম্যাম, শুনতে পাচ্ছি। তুমি কি এতক্ষণ যা বললাম সেগুলো কি বুঝতে পারছো? জি ম্যাম, বুঝছি, তবে আরেকবার রিপিট করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। কতটুকু বুঝছো সেটা বলো। ম্যাম, মোটামুটি বুঝছি। মানে একটা, কি বলে এটাকে, জগা খিচুড়ি আনসার দিলা না, মোটামুটি মানে বুঝছি। কোন জায়গায় বুঝো না সেটা বলো, স্পেসিফিক ভাবে বলো। ম্যাম, যেগুলো বলছেন সবটাই বুঝছি, তবে এখন জিজ্ঞেস করলে পারবো না। একবার যদি পড়ি বইটা তাহলে ভালো করে পারবো, এরকম বোঝা আর কি। আচ্ছা ঠিক আছে, আমাদের 2টা ক্লাস লাগবে এটা শেষ করতে। আমরা হচ্ছে কালকে অথবা পরশু একটা ক্লাস নেব, তাহলে আমার এই চ্যাপ্টারটা শেষ হবে, তখন আবার রিপিট করব। আচ্ছা, জি ম্যাম। এতটুকু তো মোটামুটি বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, কি বললাম বা জি কি ম্যাম। বোঝানোর চেষ্টা করছি? জি ম্যাম বুঝতে জি পারছি ম্যাম। ম্যাম। জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, তো তোমাদের কাজ হচ্ছে এই 9.1 এর এই এক্সাম্পলটা পুরোটা রিডিং করা। কিভাবে কিভাবে তারা কোনটাকে কি ধরেছে, আর ডামি কোনটা ধরেছে, তারপর ধরো হচ্ছে কোন রিজনের জন্য কতটুকু হচ্ছে মিন ভ্যালু, এবং কিভাবে তারা কম্পেয়ার করেছে। হ্যাঁ, ঠিক আছে ম্যাম।
আচ্ছা, শুধুমাত্র কি আমরা কম্পেয়ার করবো নাকি আরো কিছু দেখবো বলো তো? আমরা কি শুধুমাত্র এই যে মিন ভ্যালু বের করলাম প্রত্যেকটা পিটা ওয়ান, সরি প্রত্যেকটা রিজিয়নের যে মিন ভ্যালু আমরা বের করলাম স্যালারির, শুধু কি আমাদের কাজ কি শুধুমাত্র মিন ভ্যালু বের করা, এক একজনের সাথে এক একটা কম্পেয়ার করা এতটুকুই, নাকি আরো কিছু আমরা দেখি রিগ্রেশন থেকে? এই যে টি ভ্যালুতে আমরা কি করি? টি ভ্যালুতে কি করি? হ্যাঁ, সো আমি তো এই প্রত্যেকটা জায়গার হচ্ছে বা প্রত্যেকটা রিজিয়নের হচ্ছে মিন ভ্যালু বের করেছি, প্রত্যেকটার সাথে কম্পেয়ার করেছি। ধরো নর্থ ইস্টের সাথে সাউথের কম্পেয়ার করবা, আবার ওয়েস্টের কম্পেয়ার আমরা করেছি যে কোনটার কতটুকু আমার এভারেজ স্যালারি আছে। ওকে, এতটুকু করে আমরা মানে থেমে যাব না। একই সাথে হচ্ছে আমরা দেখবো যে কোনটা সিগনিফিকেন্ট কোনটা সিগনিফিকেন্ট না। তো এর জন্য হচ্ছে আমাদের এই ডামি টেস্ট, ডামি ভেরিয়েবলটা অ্যাড করা। যদি শুধুমাত্র আমরা দেখতাম যে খালি কি বলে এটাকে কম্পেয়ার, যদি আমরা করি শুধুমাত্র যদি কম্পেয়ার করি, তাহলে শুধুমাত্র আমরা অ্যানোভা মডেল দিয়ে শেষ করে দিতে পারতাম, অথবা আরো অনেকগুলো ওয়ে ছিল, এফ টেস্টের মাধ্যমে আমরা করতে পারতাম। যেহেতু আমরা এখানে সিগনিফিকেন্ট আছে কি না সেটাও দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে আমার এই ডামি ভেরিয়েবল অ্যাপ্রোচটা হচ্ছে কি বেশি ইনফরমেটিভ। আগের যে আমরা চাও টেস্ট করেছি সেখানে কিন্তু আমরা সিগনিফিকেন্ট অথবা সিগনিফিকেন্ট কি না সেটা আমরা দেখতে পারতাম না। বাট এই জায়গাটায় আমরা হচ্ছে ডামি ভেরিয়েবল অ্যাপ্রোচে হচ্ছে যে এই ভ্যালুটাকে সিগনিফিকেন্ট কি না সেটাও আমরা দেখতে পারবো, টি টেস্ট ওয়েতেও দেখতে পারবো এবং পি ভ্যালু দিয়েও আমরা সেটা দেখতে পারবো। যদি বলে যে চাও টেস্ট এবং ডামি ভেরিয়েবল অ্যাপ্রোচের মধ্যে ডিফারেন্স গুলা কি, কিছুটা কি বুঝাতে পেরেছি, বলতে পারবা? হুম। জি ম্যাম, বলা যাবে। আচ্ছা, এবং দেখো এই যে এই ফিগারটা আমরা যে একটু আগে পড়লাম, হ্যাঁ, নর্থ ইস্ট ওয়েস্ট এবং সাউথ প্রত্যেকটার মান দিয়ে দিয়ে হচ্ছে এই ফিগারটা এঁকেছে। বিটা ওয়ান এর মান, বিটা ওয়ান প্লাস বিটা টু ছিল আমাদের ওয়েস্ট, সাউথ এর ইয়াটা ছিল কি বিটা থ্রি প্লাস বিটা ওয়ান। যখন যেটা আসবে সেটা দিয়ে হচ্ছে আমাদের এই ফিগার গুলো আঁকতে হবে। আমরা আগে কি করেছিলাম, শুধুমাত্র ইন্টারপ্রেট করেছিলাম, ইন্টারপ্রেট করার পরে ছেড়ে দিয়েছিলাম, বাট এখানে তোমাকে ফিগার দিয়েও তোমাকে ইন্টারপ্রেট করতে হবে কোন রিজিয়নটা বেশি কোন রিজিয়নটা কম। আচ্ছা,